এসে গেছেন, আপনারা সবাই একটু করতালি দেবেন। আপনাদের আমাদের ঘরের ছেলে, বাংলার রূপকার আমাদের শুভেন্দু অধিকারী মহাশয় তিনি এসে গেছেন, যিনি আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক। মহাপাত্র আমাদের ডিএলএ মেম্বার যারা আছেন সবাইকে পরপর করে যাচ্ছে। এবারে এগরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, হ্যাঁ সবাইকে আব্দুল কালাম সাহেব আমাদের, ওনাকেও ভ্রমণ করেছি। পরপর আমরা সমস্ত ডিএলএ সদস্যদের নাম আমরা জানি না, ওরা ক্ষমা করবেন। ওনাদের মধ্যে সভাপতি সম্মানীয় প্রদীপ গায়েন মহাশয় উনি এসছেন, ওনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে বরণ করছে আজকের এই অনুষ্ঠানের সভাপতি আমাদের জেলা শাসক সম্মানীয় ডক্টর রশ্মি কোমল মহোদয়, পরিষদের সভাধিপতি সম্মানীয় দেবব্রত দাস মহাশয়কে। মোবাইল একটু পেছাও, মোবাইল একটু পেছাও। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমেই 14তম পূর্ব মেদিনীপুর জেলা বইমেলা আমাদের শুভ উদ্বোধন হলো। চলে ওর অনুযায়ী ही এরকম বিভিন্ন জেলাতে বুক ফেয়ার অর্গানাইজ হয়ে থাকে এবং আমরা মোটামুটি চাই কি কলকাতা বুক ফেয়ার মতো ফুটফলস হয়, কিন্তু ওটা সম্ভব নেই যেহেতু একটা জেলাই আছে। কলকাতার মতো মিলিয়ন্স এন্ড মিলিয়ন্স অফ ফুটফলস হওয়া সম্ভব নেই, সেজন্য কলকাতা বুক ফেয়ার ইজ দ্য ইন্টারন্যাশনাল বুক ফেয়ার একটা লেভেলে চলে গেছে। আফটার ফ্র্যাঙ্কফার্ট বুক ফেয়ার অ্যান্ড লন্ডন বুক ফেয়ার, ওটা থার্ড লার্জেস্ট বুক ফেয়ার এখন ওয়ার্ল্ডে আছে। সংগ্রহ করবে, লাইব্রেরিগুলো বই নেবে, এমনকি এনজিও যেগুলো ক্লাব প্রতিষ্ঠান যাদের নিজস্ব রিডিং রুম বা ইত্যাদি আছে তারাও এখান থেকে বই সংগ্রহ করবে, তাহলে বইয়ের সার্থকতা লাভ হবে। এবং আপনারা যতই আধুনিক ব্যবস্থার মধ্যে যাই না কেন, স্মার্টফোন বলুন, আমরা যতই যে নতুন টেকসেভি ব্যবস্থা হয়েছে, হোয়াটসঅ্যাপ বলুন, টুইটার বলুন, ফেসবুক বলুন, যাই না কেন বইয়ের কিন্তু কোনো বিকল্প নেই। আপনি যদি জানতে চান ঋষি বঙ্কিমচন্দ্রকে, তাহলে বই আপনাকে পড়তেই হবে, বইয়ের কোনো বিকল্প নেই। ঠিক আপনারা দেখবেন যে স্বামী বিবেকানন্দকে নিয়ে যত মনীষী বলে গেছেন তারা কিন্তু বইয়ের মধ্য দিয়ে, লেখনের মধ্য দিয়ে বলে গেছেন। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, ইফ ইউ ওয়ান্ট টু নো ইন্ডিয়া রিড বিবেকানন্দ। নেতাজি সুভাষচন্দ্র বসু বলছেন, আমার বয়স যখন 14 বা 15 তখন আমি কটকে থাকতাম, আমার প্রতিবেশী সুনীত মিত্রর বাড়িতে গিয়ে আমি যখন শৈশব থেকে কৈশোরে উপনীত, কৈশোর থেকে যৌবনের দিকে যাব, একটা মত পদ ব্যক্তিকে খুঁজছিলাম। আমি কিন্তু স্বামীজির লেখা বইগুলো পড়ে আমি আমার নিজের মত পদ বা ব্যক্তি আদর্শকে খুঁজে পেয়েছিলাম। অবস্থা এসেছে এবং কতগুলি স্টল দেওয়া হয়েছে এবং কি উদ্দেশ্য নিয়ে মেলা জেলা শাসক মহোদয়া সবিস্তারে আপনাদের কাছে তুলে ধরেছেন। আমি যেটা আমাদের স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে বলতে পারি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজ্যের মানুষের আশীর্বাদ সমর্থনের দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি বইমেলাটা আর কলকাতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি, জেলায় জেলায় বইমেলাটাকে তিনি প্রসারিত করেছেন এবং গোটা রাজ্যব্যাপী বিদ্যালয়গুলি, লাইব্রেরিগুলি তাদেরকে যুক্ত করে এই বইমেলাটাকে একটা আন্দোলনের পর্যায়ে একটা নিয়ে গেছেন। এবং সরকার এই বইমেলাগুলি সংগঠিত করার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা এবং প্রশাসনিক অংশগ্রহণ এই উদ্যোগটাও নিয়েছে, যেটা বিগত দিনে ছিল না। তা আমি আশা করব যে বইয়ের কোনো বিকল্প নেই, বই হচ্ছে আমাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সেই বই মেলা এখানে সফল হবে এবং আমরা যেহেতু অবিভক্ত মেদিনীপুর জেলার অধিবাসী, বিদ্যাসাগর আমাদের অহংকার, তরুণ মহাপাত্র বলছিলেন
যে আমাদের বর্ণ পরিচয়ের স্রষ্টা তিনি যদি বর্ণ পরিচয় প্রকাশ না করতেন, বাংলাতে নিজেদের নাম পরিচয় আমরা দিতে পারতাম না। হারিয়েছি শতাংশের বিচারে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিকে আমরা কিন্তু রাজ্যে 1 নম্বর। এই 18 সালেও দেখবেন যখন রাজ্যে 85% মাধ্যমিক পাস করছে, তখন আমাদের জেলাতে 95% ছেলে মেয়ে মাধ্যমিকে কৃতকার্য হচ্ছে। এই জেলার শিক্ষা একটা অন্য মাত্রায় আছে। আমি কেন মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো যে তিনি জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের সার্ধ শতবর্ষে তিনি একটা পূর্ণাঙ্গ সরকারি বিশ্ববিদ্যালয় পূর্ব মেদিনীপুরকে দিয়েছেন, মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়। তার জন্য তাকে ধন্যবাদ জানিয়ে বইমেলার সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি। 14তম পূর্ব মেদিনীপুর বইমেলার শুভ সূচনা হলো ঘণ্টাধ্বনি সহকারে। 14টি ঘণ্টা পড়বে 14তম বইমেলা। ধরুন দা দূরে চলে যাবে মাইক্রোফোন। 14তম পূর্ব মেদিনীপুর জেলা বইমেলায় ঘণ্টাধ্বনির সঙ্গে শুভ সূচনা হলো আজকের এই বইমেলা, যা চলবে আগামী 30শে ডিসেম্বর পর্যন্ত। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।